হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে। দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু 8 ইউএসডিটি শো করতেছে। আমি এটা লাইভে উইথড্রল করব আগে, সো দেখি উইথড্রলে হয় কিনা। দেন উইথড্রলে আমি একটা ক্লিক করলাম, উইথড্রলে ক্লিক করলাম। দেন আমি ওয়ালেটে স্পটে এসে রিলোড করলাম। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু 8 ইউএসডিটি কিন্তু আমি রিসিভ করছি। ঠিক আছে, প্রতিটা রেফারেলে আপনারা 8 ইউএসডিটি করে আর্ন করতে পারবেন। কোন প্রজেক্টটা থেকে আর্ন করতে পারবেন, কীভাবে পারবেন, সব কিছু ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। সো এই জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই ডিজে ফিনিক্স এক্সচেঞ্জটা লাগবে। আমরা এটার মাধ্যমে মূলত হচ্ছে আর্ন করব। তো দেখেন আমার এখানে 8 ইউএসডিটি ছিল, আমি অলরেডি 2 ইউএসডিটি ক্রস করে ফেলছি, যাকে বিষয় না। সো আপনারা কীভাবে আর্ন করবেন ওইটা নিয়ে মেন টপিকে আলোচনা করি। এইখানে হচ্ছে মূলত হচ্ছে আপনাদেরকে এই ডিজে ফিনিক্স থেকে একটা কার্ড নিতে হবে। ঠিক আছে, মানে কার্ডের মাধ্যমে মূলত হচ্ছে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন ভার্চুয়াল মাস্টার কার্ড। ঠিক আছে, ডিজে ফিনিক্স এক্সচেঞ্জটা হয়তো সবাই চিনেন। এটা মূলত একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বাইন্যান্স, কুকয়েন, বাইবিট এগুলোর মতো একটা এক্সচেঞ্জ এটা। সো এইখানে হচ্ছে ওরা নিউ একটা ইভেন্ট দিছে। দেখেন এই যে এইখানে আমরা যদি স্লাইড করেন ব্যানার দেখতে পারবেন। কই ব্যানারটা? এই যে দেখেন এইখানে এই যে এনজয় 8 ইউএসডিটি পার, মানে এখানে বুঝাইছে প্রতিটা ইনভাইটের জন্য আপনি এই যে দেখেন নিচে লেখা আছে ইনভাইট টু ওয়ার্ডার ডিজে ফিনিক্স ভার্চুয়াল কার্ড। মানে হচ্ছে আপনি যদি আপনার রেফার লিঙ্কের মাধ্যমে কাউকে ইনভাইট করেন, সে যদি এইখান থেকে হচ্ছে এই যে কার্ড নেয়, ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড নেয়, এই মাস্টার কার্ড নিয়ে সে যদি আপনার কোনো ট্রানজ্যাকশন কমপ্লিট করে, ইনস্ট্যান্টলি কিন্তু আপনি $8 মানে $8 ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। ঠিক আছে, যাকে রেফারেল করবেন সে জাস্ট কেওয়াইসি কমপ্লিট করবে ডিজে ফিনিক্সে, অ্যান্ড হচ্ছে এখান থেকে আইসা সে কার্ডটা নিবে। কার্ডটা নিয়ে সেই কার্ডে কিছু পরিমাণ ডলার লুট করবে। এটা আপনি যত কম পরিমাণ করা যায় আর কি। ধরেন সে যদি $100 ট্রানজ্যাকশন করে, সেও তার সেক্ষেত্রে আপনি $8 পাবেন। সে যদি মাত্র 8 সেন্ট মানে 8 টাকা 10 টাকার মতো লুট করে একটা ট্রানজ্যাকশন করে, সেক্ষেত্রেও আপনার $8 পাবেন। সো আমি মূলত ভিডিওটা মেক করতেছি কিসের জন্য, যাতে আপনারা নিজেরা কুপাইতে পারেন। আপনারা নিজেরা কী করবেন, একাধিক ডিজে ফিনিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার ফ্যামিলির যত মেম্বারদের যাদের এনআইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড এনআইডি কার্ড দুইটা দিয়ে করতে পারবেন, প্রবলেম নাই। মানে জাস্ট হচ্ছে আপনি একই মোবাইলে আলাদা আলাদাভাবে হচ্ছে ডিজে ফিনিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড সবগুলোতে কেওয়াইসি কমপ্লিট করবেন। কমপ্লিট করে হচ্ছে সবগুলোতে হচ্ছে আপনি কার্ড নেবেন। ঠিক আছে, মানে আপনি ধরেন হচ্ছে যেই আপনি নিজে মেন অ্যাকাউন্টটা যেটা আগে খুলবেন, ওটার মধ্যে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। এটা করলে ভালো, না করলে প্যারা নাই, করবেন আর কি। ঠিক আছে, করলে ভালো হয় আর কি। করলে আপনার নিজের কার্ডটাও অ্যাক্টিভ থাকলো। দেন আপনি কী করবেন, আপনার নিজের লিঙ্ক নেবেন এখান থেকে। ঠিক আছে, নিজের রেফার লিঙ্ক নেবেন, নিয়ে আপনি কী করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট হচ্ছে কেওয়াইসি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট মানে লিঙ্ক নিয়ে আপনি কী করবেন, নিজের ফোনে নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন কেওয়াইসি কমপ্লিট করে এখান থেকে কার্ডটা আগে নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে এখানে কার্ডটা নেওয়ার পরে এখানে কিছু পরিমাণ ডলার ডিপোজিট করবেন। কীভাবে করবেন ওটা আমি দেখাই দিব। জাস্ট একটা ট্রানজ্যাকশন করলে হয়ে যাবে। এখন ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন এটা কিন্তু আমি আগে ভিডিওর মাধ্যমে বুঝাচ্ছি ভাই, বুঝছেন? তারপরে কিন্তু আমি প্র্যাকটিক্যালে দেখাবো। সো মূলত হচ্ছে ধরেন এই কার্ডটা আপনি প্লে স্টোরে অ্যাড করবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি যে কোনো ট্রানজ্যাকশন, ধরেন হচ্ছে অনেকে আছে না, যে আপনার প্লে স্টোরের মাধ্যমে যে কাজবাজগুলো যে করে, যে এই যে আপনার শপিং টপিং মানে অনলাইনে যত কেনাকাটা আছে, এইগুলো এই কার্ডের মাধ্যমে আপনি করতে পারেন। ভার্চুয়াল মাস্টার কার্ডের যেই কাজগুলো, এই সকল কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। সো দেখেন আমি ভিডিও চলাকালীন কিন্তু আরেকটা রেফারেল অ্যাড হয়েছে। দেখেন এই যে এখানে কিন্তু $16 এখন দেখাচ্ছে। আমি যদি এবার হচ্ছে উইথড্রলে ক্লিক করে, দেখেন উইথড্রলে ক্লিক করলাম, এই যে দেখেন উইথড্রলটা করলাম, ইনস্ট্যান্টলি দেখেন আমার আরও $8 কিন্তু এখানে অ্যাড হয়েছে। মাত্র কিন্তু একটা রেফারেল হইলো। দেখেন এই যে রিফ্রেশ করলাম, ইনস্ট্যান্টলি দেখেন এখানে $14 হয়ে গেছে। ঠিক আছে, সো বুঝতে পারতেছেন প্রজেক্টটা কিন্তু মানে ইভেন্টটা কিন্তু খুবই দারুণ। এখানে জাস্ট হচ্ছে রেফারেল কইরা জাস্ট কুপাবেন আর কি। ঠিক আছে, মেন কথা হচ্ছে এটা। সো কীভাবে করবেন এটা চলেন এখন মেন প্র্যাকটিক্যালে দেখায় দিই। শুরুতে হচ্ছে আপনাদেরকে এই পোস্টের লিঙ্কটাতে আসতে হবে। যদি আপনি ডিজে ফিনিক্সে কোনো অ্যাকাউন্টেই না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর যদি আপনার আগের থেকে ডিজে ফিনিক্স অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টের এইখান থেকে এইখান থেকে আগে হচ্ছে আপনি কার্ডে এই যে কার্ড অপশনে আসবেন। ঠিক আছে, কার্ড অপশনে আসার পরে এইখান থেকে হচ্ছে এই যে ব্যানারটা, এই মানে আপনার হয়তো এখানে কার্ড থাকবে না। ঠিক আছে, আপনাদের এখানে যেহেতু আমি অলরেডি কার্ড অ্যাক্টিভ করছি এই জন্য আসছে। আপনাদের এখানে কীরকম আসবে আমি দেখাই। এই যে আপনারা এখানে ক্লিক করার পরে এরকম আসবে, মানে আপনাকে আগে কার্ডটা অ্যাপ্লাই করতে হবে। জাস্ট এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে, মানে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়ে জাস্ট অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন। দেন তারপর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এইখান থেকে কী করবেন, নট বিলুইং এটাতে হচ্ছে আপনি একটা ক্লিক করে, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কার্ডটা দেখবেন বলবে 2 দিনের ভিতরে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায়। বাট এটা 5 মিনিটের ভিতরে সব কিছু ইনফরমেশন থাকলে ইনস্ট্যান্টলি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে,
আর এই কার্ডটা নেওয়ার সময় যদি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাই, ডকুমেন্টসগুলো চাই, সেক্ষেত্রে দিয়ে দিবেন, প্রবলেম না। যদি চায় আর কি, আমার এই কাছ থেকে চাই না, আপনাদের এখানে চাইতে পারে, চাইলে এগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কার্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন জাস্ট হচ্ছে আপনার এই যে এইখানে এটার উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি আপনার লিঙ্কটা নিয়ে নেবেন, এখান থেকে লিঙ্কটা নিয়ে জাস্ট আপনি একাধিকভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই জন্য হচ্ছে আপনারা মাল্টি অ্যাপটা ইউজ করতে পারেন, এটার মধ্যে আপনি একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, সুবিধা আছে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ডিজিফিনিক্স অ্যাকাউন্টটা এখান থেকে খুঁজে নেবেন। আর এই মাল্টি অ্যাপটা প্লে স্টোরে আপনি সার্চ করলেই, এই নামটা লিখে সার্চ করলেই এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখাই দিলাম। এবার হচ্ছে যারা নতুন তারা কীভাবে করবেন ওইটা দেখাই। এই জন্য হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে আসতে হবে, ঠিক আছে। এই পোস্টের লিঙ্কটা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন লেখা আছে টুডেস ইয়ার দ্য পোস্ট লিঙ্ক, এরকম একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনাকে রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি কী করবেন, আপনার ইমেল দিবেন, দিয়া ভেরিফিকেশন একটা কোড দিবেন, মানে এই যে স্যান্ডে একটা ক্লিক করে, মানে ইমেলটা দিয়া এই স্যান্ড কোডে, মানে স্যান্ডে ক্লিক করলে একটা কোড যাবে ইমেলে, এই কোডটা এখানে বসাবেন, দিয়ে এগুলো টিকমার্ক দিবেন, দিয়া রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে জাস্ট হচ্ছে নট বেলোয়িং টু দিস কান্ট্রিজ কান অ্যাপ্লাই কার্ড, এইটা জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি আইডি কার্ডটা সিলেক্ট করবেন আর কান্ট্রিটা দিবেন বাংলাদেশ, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার দেন হচ্ছে এরকম আসবে, আপনার আইডি কার্ড ডকুমেন্টসগুলো সাবমিট দিতে হবে। আপলোডে ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডে ফার্স্ট পার্ট আগে আপলোড করবেন, দেন ব্যাক পার্ট চাইবে, ব্যাক পার্ট দিবেন, দিয়া সেলফি চাইবে, ঠিক আছে। এরকম একটা ফেস ভেরিফাই চাইবে, ক্যামেরার পারমিশনটা দিয়া এখানে একটা ক্যামেরা ওপেন হবে। আপনি যার এনআইডি কার্ড তাকেই কিন্তু ফেস ভেরিফাই দিতে হবে, অন্য কেউ দিলে কিন্তু হবে না। যারা এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন তার ফেসটা হচ্ছে আপনি এখান থেকে ক্যামেরার মাধ্যমে তুলবেন। এখানে হয়তো মানে হচ্ছে কী করতে হবে, ক্যামেরা এখানে কিন্তু ইংরেজিতে লেখা আসবে, হয়তো চোখের পাতি মারা লাগতে পারে, বা হা করা লাগতে পারে, বা আপনার হেড মানে মাথাটা হচ্ছে ডান বামে হচ্ছে স্লাইড করা লাগতে পারে, এগুলো আর কি হচ্ছে আপনি করে নেবেন, ঠিক আছে। মুভমেন্ট এগুলো চাইবে আর কি, এগুলো জাস্ট বুঝিয়ে নেবেন আর কি। দেন ভেরিফাইটা হয়ে যাওয়ার পরে আপনি ডিরেক্টলি প্লে স্টোরে আইসা ডিজিফিনিক্স লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর হচ্ছে আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এইখান থেকে হচ্ছে আপনি লগ ইনটা করে নেবেন আর কি, মানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে দেন অ্যাপ্লাই কার্ডে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি আমি যেভাবে দেখালাম, আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ফার্স্টেই ওই সিস্টেমটা করে নেন আর কি, তাহলে অটোমেটিক্যালি আইসা দেখবেন আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি দেখেন এরকম প্রবলেম শো করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে কী করবেন, এখানে আইসা আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পরে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে ওই যেভাবে বুঝাইলাম, আগে হচ্ছে অ্যাপ্লাই কার্ড আসবে, দেন তারপর হচ্ছে ওই যে অপশনটা আসবে ওটা সিলেক্ট করে দিলে আপনার দেখবেন যে কার্ডটা দিয়ে দিছে। এখন হচ্ছে কার্ডটা দিয়ে দেওয়ার পর এইখানে আপনাদেরকে কার্ডটা আগে হচ্ছে যে কোনো একটা ট্রানজ্যাকশন করে অ্যাক্টিভ করতে হবে। সো এই জন্য আপনাদেরকে আগে ডলার ডিপোজিট করতে হবে। আপনারা কী করবেন, এখানে ওয়ালেটে আসবেন, আসার পরে স্পটে আসার পরে এখান থেকে হচ্ছে ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। ইউএসডিটির মধ্যে দেখেন সবচেয়ে কম অ্যামাউন্ট হচ্ছে আপনার টন নেটওয়ার্কে, ঠিক আছে। আপনি কী করবেন, এই যে টন নেটওয়ার্কের পরে হচ্ছে একটা ক্লিক করে দেবেন, দেন এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেস এটাতে কপি করবেন, তারপর মেমোটা কপি করবেন, দেন আপনারা কী করবেন, ডিরেক্টলি হচ্ছে টন ক্যাপার মাধ্যমে হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে পারেন। ধরুন হচ্ছে আপনি টন ক্যাপার যদি ডলার থাকে, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে সোয়াপে ক্লিক করে আগে হচ্ছে উপরে দেবেন টন আর নিচে দিবেন হচ্ছে ইউএসডিটি, ঠিক আছে। আমি বুঝাচ্ছি আর কি, আপনার চাইলে অন্যভাবে করতে পারেন। দেন এখানে হচ্ছে কিছু অ্যামাউন্ট হচ্ছে আপনি টন সোয়াপ করে নেবেন, দেন টনের উপর মানে ইউএসডিটির উপর ক্লিক করে এখানে হচ্ছে আগে অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে হচ্ছে আপনি মেমোটা দিবেন, দিয়া জাস্ট হচ্ছে এই কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। মানে কমেন্টের জায়গায় মেমোটা দিবেন, কন্টিনিউতে ক্লিক করলে আপনার $2 পরিমাণ হচ্ছে ইউএসডিটি আপনি এখানে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। আপনি চাইলে অন্য এক্সচেঞ্জ থেকে করতে পারেন। আপনার যদি বেশি ডলার থাকে সেক্ষেত্রে দেখেন অন্য নেটওয়ার্কগুলোতে কিন্তু মিনিমাম $10। সো টন নেটওয়ার্কে সবচেয়ে যেহেতু কম, যার জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম টন নেটওয়ার্কে করার জন্য। সো $2 যখন হচ্ছে আপনার ডিপোজিট হয়ে যাবে, তখন কিন্তু এইখানে আপনাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে, ঠিক আছে। ব্যালেন্সটা শো করলে আপনি কার্ডের মধ্যে চলে আসবেন একদিন। আর আপনি চাইলে এই কার্ডটা কিন্তু এমন না যে আপনি আজকে ইউজ করতেছেন, আপনারা কিন্তু এটা ভবিষ্যতেও যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের এই কার্ডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আসার পরে হচ্ছে টপ আপ একটা ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পরে এই যে এইখানে হচ্ছে আপনার ইউএসডি যে থাকবে, আপনি জাস্ট হচ্ছে কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চান। সো $2 লিখে দিবেন, মানে আপনার স্পটে যত ডলার থাকবে তত ডলার দিয়া টপ আপে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেখবেন ইনস্টলে কিন্তু যে দেখেন টপ আপে ক্লিক করলাম, এই দেখেন আমার $2 কিন্তু দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন নিচে অ্যাড হয়ে গেল, যদি রিলোড করে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে বেড়ে গেছে, ঠিক আছে। দেন আপনারা
ট্রানজ্যাকশনটা কীভাবে করবেন ওইটাই হচ্ছে মেন কাহিনী, ঠিক আছে। আপনারা কী করতে পারেন, আমি ধরেন এয়ারটেল সিমের মধ্যে রিচার্জ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে রিচার্জ করে কাজে লাগাইতে পারেন টাকাটা। আপনি চাইলে বাংলালিংক, গ্রামীণ, আপনি যেটা ইউজ করেন আর কি, ধরেন যেই অপারেটর ইউজ করেন ওই অপারেটর ভিতরে মানে অ্যাপসের মধ্যে কিন্তু রিচার্জ অপশনটা আছে। সো আমি ডিরেক্টলি হচ্ছে মাই এয়ারটেল ইউজ করি, যে মাই এয়ারটেল আমি রিচার্জ করে দেখাই। এই জন্য আপনার রিচার্জ অপশনে আসবেন। এই রিচার্জ অপশনে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন। এখানে মিনিমাম 20 টাকা রিচার্জ করলে হয়ে যাবে। সো আপনি যদি, যেহেতু মিনিমাম ডিপোজিট হচ্ছে মাত্র কয় ডলার, $2। সো আপনাদেরকে এখানে যেহেতু কিছু করার নাই, সো আপনি 200 টাকায় রিচার্জ করে নেবেন। $2 যদি খরচ করেন আপনার কিন্তু $6 লাভ থাকতেছে পার অ্যাকাউন্টে, ঠিক আছে, মানে প্রতিটা রেফারেলে। সো আপনি এখানে মিনিমাম যত মন চায় ততই করে নিতে পারেন, ঠিক আছে। মানে ট্রানজ্যাকশনটা আপনি চাইলে 20 সেন্ট মানে 30-40 টাকা করতে পারবেন, প্যারা নাই। মানে যে কোনো একটা ট্রানজ্যাকশন করলে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার রেফারেলটা অ্যাড হয়ে যাবে আর কি। এখন কাহিনী হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আগে হচ্ছে 20-25 টাকা করতে পারেন। দেন ডলারটা যেহেতু মাত্র আপনি কার্ডের লুডেই করে ফেলছেন, মানে $2 নিচে লুট করা যায় না কার্ডের মধ্যে। সো এই কার্ডের ডলারটা আপনি চাইলে পরবর্তী টাইমে অন্য অন্য কাজে রিচার্জের ক্ষেত্রে ইউজ করে ফেলতে পারেন, অথবা চাইলে ডিরেক্টলি আপনি এখানে 200 টাকা রিচার্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আগে হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পর নিচে লেখা আছে সিলেক্ট পেমেন্ট মেথডে। এখানে ভিসা, মাস্টার কার্ড যে অপশনটা আছে এই অপশনটাতে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করে জাস্ট পেতে একটা ক্লিক করবেন। আমি ডকুমেন্টসগুলো এখন দেখাচ্ছি না, এই জন্য হাইড করে রাখছি আর কি। সো দেখেন পেতে ক্লিক করার পরে এরকম আসছে। এইখানে হচ্ছে আপনি কী করবেন, আপনার কার্ড নাম্বারটা দিবেন, দিয়া মাস, তারপর ইয়ার, এই ডেটটা দিবেন। দেন সিবিবি বা সিবিবিএস এইগুলো যে দিবেন, ঠিক আছে। সিবিসি আর সিবিবি, সরি, ঠিক আছে। মানে আমি তাড়াহুড়ো আর কি বানান ভুল পড়তেছি। সিবিসি আর হচ্ছে সিবিবি মানে দুইটা কিন্তু সেম, ঠিক আছে। মানে হচ্ছে এখানে আপনার ওই কোন জায়গা থেকে এই নাম্বারটা দিবেন আর এক্সপায়ার ডেটগুলো দিবেন, এগুলো দেখা দিচ্ছি। তারপর হচ্ছে এখানে হোল্ডার নাম্বার, এখানে হচ্ছে আমি আমার নামটা লিখে দিচ্ছি। আপনি চাইলে আপনার নিজের নামটা এখানে লিখে দিতে পারেন। সো দেখেন লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে কার্ড নাম্বারটা দিতে হবে। সো আগে হচ্ছে আপনাদেরকে কার্ডের ডিটেলসগুলো আনতে হবে, এই জন্য অ্যাপসের মধ্যে চলে আসবেন। দেন এখানে সিবিবিজি পিন এটাতে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার অথেন্টিকেটর যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে অথেন্টিকেটর পারমিশনটা দিতে হবে। এখন হয়তো ব্ল্যাক হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে না। সো আমি এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে এখানে জাস্ট বসায় দিচ্ছি। সো দেখেন আমার কিন্তু এখানে আপনার কি দিছে, কার্ড নাম্বার দিছে, এক্সপায়ারি ডেট এটাও দিছে। এখানে যেভাবে দেওয়া যত ডেট আপনার সেম এটা বসাতে হবে। সিবিবি নাম্বারটা এখানে দিছে। সো এই সবগুলো ডিটেলস আপনি ওই ইনফরমেশনের জায়গায় বসায় দিন। অলরাইট, সো আমরা সব কিছু বসায় দিলাম। এবার জাস্ট পে অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখেন আমাদের এখানে কিন্তু এরকম অপশন আসছে, আপনি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের এটা ট্রানজ্যাকশনটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। আমাদেরকে হচ্ছে অ্যাপস থেকে মানে কার্ড থেকে হচ্ছে ট্রানজ্যাকশনটা এপ্রুভ করতে হবে, ঠিক আছে। আর আপনি যদি প্লে স্টোরে অ্যাড করেন করতে পারেন, মানে মোট কথা হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে যে কোনো একটা ট্রানজ্যাকশন করলেই হবে। সো আমি কার্ডের মধ্যে চলে আসলাম। দেন এইখানে কিন্তু দেখেন একটা ভেরিফাই আসছে আর কি। এই ভেরিফাইতে জাস্ট হচ্ছে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে দেখেন ভেরিফাই বলে একটা অপশন আসছে। দেখেন আমি এর আগের বারও 50 টাকা রিচার্জ করছি। সো জাস্ট হচ্ছে ভেরিফাইতে জাস্ট হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করে কনফার্ম করলেই আপনাদের রিচার্জটা কিন্তু সাকসেসফুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এটা অটোমেটিক্যালি এবার জাস্ট কন্টিনিউ যদি একটা ক্লিক করে দেয় দেখবেন আমাদের রিচার্জটা কিন্তু এখন ভেরিফাই নিয়ে নিচ্ছে। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু রিচার্জটা কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অলরাইট, দেখতে দেখতে কিন্তু রিচার্জটা হয়ে গেছে। দেখেন সো আমাদের ব্যালেন্স আগে ছিল 50 টাকা, এখন দেখেন 100 টাকা হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা রিচার্জটা করে নিতে পারেন, মানে এটা কাজে লাগুক আর কি। আপনি চাইলে প্লে স্টোরের মাধ্যমে অন্য অন্য কাজগুলোও বা ট্রানজ্যাকশনগুলোও চাইলে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। তবে এইভাবে হচ্ছে যে কোনো একটা ট্রানজ্যাকশন করলেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ইউএসডি পেয়ে যাবেন। এখন দেখেন আমি কিন্তু কি বুঝাইলাম, আগে হচ্ছে আপনাদেরকে ডিজিফিনিক্স একটা অ্যাকাউন্ট তৈরি করে একটা কার্ড অ্যাক্টিভ করতে হবে। দেন আপনার নিজের রেফার লিঙ্কের মাধ্যমে আপনি যেই রেফারগুলো করাইবেন, মানে যাদের রেফার করবেন তারা জাস্ট এইভাবে যদি অ্যাক্টিভ করে কার্ডে টপ আপ করে যে কোনো একটা অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করে সেক্ষেত্রে কিন্তু এটিভিজিটি পেয়ে যাবেন। বাট আপনার নিজের যেই অ্যাকাউন্ট আগে থাকবে ওটার মধ্যে আপনি চাইলে ট্রানজ্যাকশন করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে করলে ভালো হয় আর কি। যদি আপনি ট্রানজ্যাকশনটা করে নেন এভাবে জাস্ট মানে 50-60 টাকা যদি রিচার্জ করে ফেলেন, $2-3 ডিপোজিট করে, সেক্ষেত্রে আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ থাকলো আর কি, ঠিক আছে। এটা টপ আপের ক্ষেত্রে ইউজ করবেন, সেক্ষেত্রে ডলারটা কাজে লাগবে। আর যদি অন্য অন্য শপিং করেন প্লে স্টোরের মাধ্যমে ওগুলো হুদায় আপনি চাইলে ফ্রি ফায়ারের ডায়মন্ডও টপ আপ করতে পারেন। যারা গেম খেলেন তারা চাইলে টপ আপ করতে পারেন, বা সকল গেমের টপ আপও এটার মাধ্যমে করতে পারবেন। মোট কথা হচ্ছে সকল কাজ এটা দিয়ে হচ্ছে আপনারা করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা আমি বুঝাই দিতে পারছি একদম ইন ডিটেলস। আর এটা ইনস্ট্যান্টলি ব্যালেন্সটা দিয়ে দিবে, মানে আপনার
ব্যালেন্সটা ইনস্ট্যান্টলি দিয়ে দিবে, রেফারেলে যেটা অ্যাড হবে এটা ইনস্ট্যান্টলি দিয়ে দিবি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আল্লাহ হাফেজ।